আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন ছন্দ, বাংলা ছন্দ, স্বরবৃত্ত ছন্দের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ। আমি যে নোটসটা দিয়ে দিচ্ছি সেটা তোমরা সংগ্রহ করবে, খুব ভালো নোটস। এই নোটসটা লিখলে তোমরা অবশ্যই খুব ভালো নাম্বার পাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটা শুনবে, কেমন ভাবে নোটসটা লিখতে হয়, ছন্দের নোটস কেমন ভাবে লিখতে হবে, সমস্ত ডিটেলস আলোচনা করব এবং নোটসটা তোমরা অবশ্যই সংগ্রহ করবে। নোটসটা লিখলে তোমরা খুব ভালো নাম্বার পাবে, তাই অবশ্যই আমি চাই তোমরা নোটসটা সংগ্রহ করো। ছন্দ এবং অলংকার প্রত্যেকেরই থাকে, প্রত্যেক ইউনিভার্সিটিতে কিন্তু ছন্দ অলংকার থাকে। এই ছন্দ অলংকারে ফুল মার্কস পাওয়া যায়। ফুল মার্কস পেতে গেলে নোটস খুব ভালো করে লিখতে হবে। নোটস যদি ভালো করে লিখতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। আমি দেখিয়ে দেবো ছন্দ কেমন ভাবে লিখতে হয় এবং কিরকম ভাবে ছন্দ লিখলে তোমরা ভালো মার্কস পাবে, ফুল মার্কস পাবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনার সঙ্গে থাকবে। দেখো, স্বরবৃত্ত ছন্দ, ছন্দ তিনটে: স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ আর মাত্রাবৃত্ত ছন্দ। আজকে দিয়ে দিচ্ছি আমি স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দের কোশ্চেন তোমাদের কিরকম পড়ে? স্বরবৃত্ত ছন্দের সংজ্ঞা, বৈশিষ্ট্য সহ উদাহরণ আলোচনা করো। প্রথমে পয়েন্ট করবে, দেখো সংজ্ঞা, এখানে সংজ্ঞা পয়েন্ট করবে, লিখবে। দেখো সংজ্ঞাটা: যে ছন্দে সাধারণত সকল দলই অপসারিত হওয়ায় এক মাত্রা করে হয় এবং লয় হয় দ্রুত, শ্বাসাঘাত থাকে ও মূল পর্ব হয় 4 মাত্রা, তাকে দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দ বলে। এটা স্বরবৃত্ত ছন্দের সংজ্ঞা। তারপরে দেখো, এই ছন্দের আদি নাম ছিল স্বরবৃত্ত। প্রবোধচন্দ্র সেন নামটি পরিবর্তন করে দলবৃত্ত রাখেন। স্বরবৃত্ত নামটি সুধীন্দ্রনাথ দত্ত গ্রহণ করেছিলেন। অমূল্যধন মুখোপাধ্যায় এই ছন্দকে শ্বাসাঘাত প্রধান ছন্দ বলে অভিহিত করেছিলেন। তারাপদ ভট্টাচার্য এর নাম দিয়েছেন বলবৃত্ত, আর রবীন্দ্রনাথ ঠাকুর এই ছন্দকে ছড়ার ছন্দ বলে অভিহিত করেছেন। এখান থেকে কিন্তু একটা শর্ট কোশ্চেন পাবে, এখান থেকে অবশ্যই তোমরা একটা শর্ট কোশ্চেন পাবে, এটা খুব ভালো করে মুখস্থ করে রাখবে। স্বরবৃত্ত ছন্দ কোনো ব্যক্তি বিশেষের সৃষ্টি নয়, বাংলাদেশের লোকসাহিত্যে দীর্ঘকাল এই ছন্দের ব্যবহার চলে আসছে। ছড়া, ঘুমপাড়ানি গান, ব্রতকথা, কবি গান ইত্যাদিতে এই ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। তাই এই ছন্দকে অনেকেই লৌকিক ছন্দ বলেছেন, আবার এককালে এই ছন্দকে ধামালি ছন্দও বলা হতো। তাহলে এটা গেল ছন্দ সম্পর্কে প্রাথমিক আলোচনা। আর যেটা বলার সেটা হচ্ছে, যারা অনলাইন ক্লাস করতে চাও, আমার কাছে অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে। স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। এবারে দেখো, একটা উদাহরণ দিতে হবে, কি না, লাগি দেশ ছেড়েছি, শোনো বন্ধু বর, প্রিয়ার সাথে বেঁধেছি তাই সুন্দরবনে ঘর। তাহলে স্বরবৃত্ত ছন্দের যেহেতু দ্রুত লয় হয়, দ্রুত লয়, তাহলে আমাদের স্ক্যানিংটা অর্থাৎ কাটতে হবে কিরকম না, প্রেমের লাগি দেশ ছেড়েছি, শোনো বন্ধু বর, প্রিয়ার সাথে বেঁধেছি তাই সুন্দরবনে ঘর। যেহেতু দ্রুত লয় হচ্ছে, তখন হবে যেখানে থামবে সেখানে কাটবে। স্বরবৃত্ত ছন্দের মূল পর্ব 4 মাত্রার হয়, আর স্বরবৃত্ত ছন্দের মুক্তদল 1 মাত্রা, রুদ্ধতলও 1 মাত্রা। দেখে নাও, মুক্তদলের চিহ্ন দেবে তোমরা এক দাঁড়ি দিয়ে এইরকম ভাবে অর্ধচন্দ্র মতো, আর রুদ্ধতলের চিহ্ন দেবে এক দাঁড়ি হলে এইরকম চিহ্ন। বোঝা গেছে? জুড়ে যাবে যদি এটা। তাহলে দেখো, মুক্তদল এটা প্রেমের শ্বাসাঘাত বা চাপ পড়ছে, তাই এই চিহ্ন। লাগি দেশ শ্বাসাঘাত বা চাপ পড়ছে, ছেড়েছি শোনো বন শ্বাসাঘাত বা চাপ পড়ছে, রুদ্ধদল। বলা হচ্ছে যে রুদ্ধদল মুক্তদল 1 মাত্রা। শোনো বন্ধু বর, এটা 1 মাত্রা হবে। হ্যাঁ, এটা 1 মাত্রা করবে, বাংলায় লিখবে কিন্তু, এবং যে যে মাত্রাগুলো হবে, যে যে পর্বগুলো হবে, সব কিন্তু পাশাপাশি হবে। এই চরণের পাশে মাত্রাগুলো বসাবে। প্রিয়ার, এটা প্রিটা হচ্ছে মুক্তদল, ইয়ারটা হচ্ছে রুদ্ধদল, সব 1 মাত্রা করে। মুক্তদলের চিহ্ন এটা, রুদ্ধদলের চিহ্ন এটা, এরকম ভাবে করা হয়েছে। ঘরটা এটাও 1 মাত্রা করবে, শ্বাসাঘাত বা চাপ পড়ছে, এটাও 1 মাত্রা করবে। দেখো, এখানে আমাদের পর্ব এবং মাত্রা সংখ্যা কি দাঁড়ালো? মূল পর্ব 4 মাত্রার হয়েছে, তারপরে অন্যান্য মাত্রাগুলো 4 মাত্রা করে হয়েছে, আর প্রান্তিক বা অপূর্ণ পর্ব হচ্ছে 1 মাত্রা।
দ্বিতীয় চরণেও তাই হয়েছে। তাহলে ছন্দে আমরা দেখতে পাচ্ছি যে মূল পর্ব 4 মাত্রা এবং অপূর্ণ পর্ব প্রান্তিক পর্ব এখানে হয়েছে 1 মাত্রা। এই একটা উদাহরণ তোমাদের এরকম ভাবে স্ক্যানিং করে দেখিয়ে দিতে হবে। এবারে যাব স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য কি? এখানে দেখো খুব একটা ভালো নিয়ম যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেবো সেই বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু উদাহরণগুলো দিতে হবে। রিপিট, স্বরবৃত্ত ছন্দ কেন, সমস্ত ছন্দ যা রয়েছে আমাদের সেই যে বৈশিষ্ট্যগুলো লিখবো বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু উদাহরণ আমাদের দিতেই হবে। তাহলে দেখো মূল পর্ব সাধারণত 4 মাত্রার হয়। এখানে উদাহরণ একটা দিয়ে দিলাম 4 মাত্রার উদাহরণে। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। তাহলে দেখো কেমন মুক্তদল রুদ্ধদল, মুক্তদল এবং রুদ্ধদল 1 মাত্রা করে হয়, এমন ভাবে স্ক্যানিংটা করা হয়েছে। দ্বিতীয় পয়েন্ট দেখো, পর্বের আদি অক্ষরে প্রবল শ্বাসাঘাত বা প্রস্বর পড়ে। কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কাল। তাহলে দেখো প্রতি পর্বের আদি অক্ষরে কে শ্বাসাঘাত বা চাপ পড়ছে। দেখো প্রত্যেকটা পর্বের আদি অক্ষরে তাই, রাগ, ভাত, দেখো প্রত্যেক পর্বের আদি অক্ষরে শ্বাসাঘাত বা চাপ বা প্রস্বর পড়েছে, তাহলে স্বরবৃত্ত ছন্দে হবে। এবারে দেখো তৃতীয় পয়েন্ট, দ্রুত লয় হয়। যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যের দান। তাহলে দেখো দ্রুত লয়ে হচ্ছে, দ্রুত লয়ের একটা উদাহরণ। অর্থাৎ বৈশিষ্ট্য যে যে পয়েন্টস গুলো আমরা দেবো বৈশিষ্ট্যের, সেই বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু উদাহরণগুলো দিতে হবে। এই ছন্দে অক্ষর মাত্রই অর্থাৎ মুক্ত এবং রুদ্ধ অক্ষর সবই 1 মাত্রা হয়। 1 মাত্রার চিহ্ন যেখানে মুক্ত অক্ষর বা মুক্ত দল এইরকম, আর রুদ্ধ অক্ষর বা রুদ্ধ দল সেখানে দেব এইরকম চিহ্ন। বুঝা গেল? কি উদাহরণ না, যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, দীপক টানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ। এরকম ভাবে আমাদের বেশ কিছু উদাহরণ সহ বৈশিষ্ট্য দিতে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে 10টা থেকে 12টা বা 8টা থেকে 10টার মতো পয়েন্টস, 10টার মতো পয়েন্টস দিতেই হবে। 8টা 10টা পয়েন্টস অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু ভালো মার্কস পাবে না, ফুল মার্কস পাবে না। সাধারণত প্রতি পূর্ণ পর্বে 4টি দল থাকে। অবশ্য কখনো কখনো দলের সংখ্যা 3 বা 2 হতে পারে, মানে ব্যতিক্রম থাকতেই পারে, তবে মূল পর্ব কিন্তু 4 মাত্রার হবেই হবে, অর্থাৎ 4টে দল থাকবে, প্রত্যেক পূর্ণ পর্বে 4টে দল থাকবে। এবং যুক্ত ব্যঞ্জনের সংশ্লিষ্ট উচ্চারণ হবে, যুক্ত ব্যঞ্জন যেগুলো থাকবে সেগুলো সংশ্লিষ্ট ভাবে উচ্চারিত হবে। খুব গুরুত্বপূর্ণ দেখো, ঐকার ঔকার ছাড়া যে সমস্ত যৌগিক স্বর আছে সেগুলির বিচিত্র ব্যবহার দেখা যায়। ঐকার ঔকার এগুলো হচ্ছে যৌগিক স্বর, শর্ট কোশ্চেনে পড়ে যৌগিক স্বর, ঐকার ঔকার হচ্ছে যৌগিক স্বর, তাহলে সেগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে বিচিত্র ব্যবহার। পরবর্তী পয়েন্ট, একপদী থেকে চৌপদী পয়ার প্রভৃতি এই ছন্দের অনুকূল। পরের পয়েন্ট, নৃত্য চপলতা ধ্বনি স্পন্দন সৃষ্টি করে। পরের পয়েন্ট হচ্ছে কি না, সাধারণত প্রতিটি চরণে 4টি পর্ব থাকে, প্রত্যেকটা চরণে 4টা করে পর্ব থাকে, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। প্রত্যেকটা চরণ অর্থাৎ লাইন যেটাকে বলা হয় সেই চরণে 4টে করে পর্ব থাকে, এবং সেটা অপূর্ণ পর্ব সহ, অর্থাৎ আমাদের দেখা যায় যে মূল পর্ব এবং অপূর্ণ পর্ব থাকে, সেই মূল পর্ব এবং অপূর্ণ পর্ব সহ কিন্তু 4টে করে পর্ব থাকে সাধারণত দেখা যায়, ব্যতিক্রম থাকতেই পারে। পরের পয়েন্টসটা কি না, এই ছন্দে রুদ্ধ দল বা অক্ষর কখনো কখনো দ্বিমাত্রিকও হতে পারে। রুদ্ধ দল বা অক্ষর কখনো কখনো দ্বিমাত্রিক হতে পারে, তবে সাধারণত পাওয়া যায় না, দেখা যায় না, এটা ব্যতিক্রম। সাধারণত কথ্যরীতি হলেও সাধুরীতিতেও দলবৃত্তের দৃষ্টান্ত দুর্লভ নয়। কি বললাম না, সাধারণত কথ্যরীতিতে হলেও সাধুরীতিতেও দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দের দৃষ্টান্ত দেখা যায়। পরবর্তী পয়েন্টস হচ্ছে যৌগিক স্বর রুদ্ধ দলের চিহ্ন হবে, যৌগিক স্বরের ক্ষেত্রে রুদ্ধ দল বা রুদ্ধ মাত্রা হবে, এটা মাথায় রাখবে। তাহলে এই তোমাদের ছন্দের নোটসটা দিয়ে দিলাম, এটা সংগ্রহ করে ঠিক এমন ভাবে লিখবে, আমি যেমন ভাবে নোটসটা দিলাম ঠিক তেমন ভাবে লিখবে, যেমন ভাবে বললাম তেমন ভাবেই লিখবে, তাহলে অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে। পরবর্তী ছন্দগুলো অলংকার সমস্ত কিছু দেবো, চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। আর সাজেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে, চিন্তা নেই, প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন, অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে, ক্লাস পেয়ে যাবে।